এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 6:30। তবে ঘুম থেকে উঠেছি অনেক আগে। ওই যে সকালের বাসি কাজগুলো আমি ঘরেরগুলো প্রথমেই কমপ্লিট করে নিয়েছি। তবে আজকে কিছু কাঁচা ধোয়াও আছে, সেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এখন না ওই যে দুপুরের দিকে বেশ বৃষ্টি হয়, সে কারণে ভাবলাম চলো আজকে বাইরের জায়গাগুলো পরিষ্কার করে নিই। প্রত্যেকটা দিন কিন্তু আমি বাইরের জায়গাগুলো পরিষ্কার করি, কিন্তু ওই যে সকাল সকাল বৃষ্টিটা চলে আসাতে একদমই করতে পারিনি আজকে বেশ কয়েকটা দিন ধরে। তবে আমাদের এখানে যেহেতু জলা জায়গা, প্রচণ্ড ঘাস টাস এটা সেটা কিন্তু হয়ে যায়, প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয়। তবে ভাবলাম যেহেতু দুপুরবেলা বৃষ্টি হয় আর সমস্ত কাজগুলো সারতে সারতে আমার কিন্তু দুপুরও হয়ে যায়, তখন আর এই জায়গাগুলো পরিষ্কার করা হয় না। তবে ভাবলাম চলো আজকে সকাল সকালেই করে নিই। আমার না বাড়িঘরগুলো যদি একটু অপরিষ্কার থাকে আমার একদমই ভালো লাগে না, তাই প্রয়োজন মতন আমি ভোরবেলা উঠে যাই আর আমার কাজগুলো আমি কিন্তু সেরে নিই। এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ, জলের কারণে সমস্তটা গোড়াগুলো একদমই পচে পচে যাচ্ছিল আর বেগুনও ধরছিল না। তো ভাবলাম চলো বেগুন গাছগুলো কেটে নিই। আর এই জায়গাগুলো না একদমই জল জল হয়ে গেছে, তো একটু শুকিয়ে গেলে অন্য কোনো গাছ লাগিয়ে দেব। তবে আমার বাড়িতে তো জায়গা নেই, যেটুকুতে আছে আমি কিন্তু এটা সেটা লাগিয়ে রাখি, আমার বেশ ভালো লাগে। তবে জানো তো এই জায়গাটা এত পরিমাণে ভিজে ভিজে হয়ে রয়েছে, আমি কোনো রকম দা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে সবসময় চেষ্টা করি ওই যে শত ব্যস্ততার মধ্যেও নিজের কাজগুলো ঠিক নিজেকে টাইমের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে করতে। তবে সকালে যেহেতু রান্নাবান্নার চাপ থাকে বুঝতে পারো, আর সে কারণে আমাকে অনেকটা ভোরবেলা উঠতে হয়। ঘরের ভিতরও প্রচুর কাজকর্ম থাকে, সেগুলো তো করতে হবে। এদিকে বর আর ছেলে কিন্তু ঘুমাচ্ছে আর তার মধ্যে আমি কাজগুলো করে নিচ্ছি। ওরা ঘুমিয়ে থাকলে কি বলতো, আমি না অনেকটা শান্ত মাইন্ডে কাজগুলো করতে পারি, আর সবাই দেখবে উঠে পড়লে কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয়। তো ভাবলাম চলো আগে এই যে বাইরের জায়গাটা পরিষ্কার করে নিই। আর এই জায়গাটা পরিষ্কার করতে আমার বেশ আধ ঘন্টার মতন সময় লেগে গেছে। তবে কিছু করার নেই, করতে তো হবে। তো এখন দেখো বাইরে প্রচণ্ড জল জমে গেছে, তো সেই জায়গাটা যতটুকু ঝাড় দেওয়া যায় অতটুকু ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার না এই যে ঘরের শৌখিন জিনিসগুলো দেখতে পাচ্ছ, ভীষণ শখ করে এই যে সমস্তগুলো কিনেছি। তবে জানো তো অনেক দিন হয়ে গেছে, আমি যেহেতু প্রত্যেকটা দিন কাপড় দিয়ে মুছি সেরকম নোংরা হয়নি, কিন্তু এক একটার মধ্যে ভীষণ পরিমাণে ধুলো, সেগুলো না মুছলেও যাচ্ছিল না। ভাবলাম চলো একটু ডিটারজেন্ট দিয়ে এগুলোকে ধুয়ে দিই। তবে সব সময় ধুলে না কালারগুলো একটু অন্যরকম হয়ে যায়। তবে আমি তো সব সময় ধুই না, যখন একটু নোংরা হয়ে যায় তখনই ধুয়ে দিই। তবে এই যে একটু ভিজিয়ে রেখেছি, ভাবলাম 2-5 মিনিট পরে কিন্তু এগুলো ধুয়ে দেব। আর নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সাথে এই যে ফুলগুলো কিন্তু ধুয়ে বাইরে রোদ্দুরে দিয়েছি। আমি সব সময় কাঁচা ধোয়া সমস্ত কাজকর্মগুলো করলে একটু সকাল সকালেই করে নিই, তাহলে কি বলো তো দুপুরের মধ্যেও শুকিয়ে যায়। এখন তো বর্ষাকাল, বৃষ্টি কিন্তু যখন তখন চলে আসে, আর দেখবে বৃষ্টি আসলে না কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, কোথায় থেকে শুরু করব আমরা বুঝতেই পারি না। তবে চেষ্টা করি কাজগুলোকে একটু পরিপাটি করে গুছিয়ে করতে। আর এদিকে ওরাও ঘুম থেকে উঠে পড়েছে, আর সকালের টিফিন আজকে কী বানাবো বুঝতে পারছিলাম না। সকাল হলে না আমার হাজারটা টেনশান মাথার মধ্যে ঘুরপাক খায়। কারণ কি বলতো, সকালে রান্নাবান্না, সকালের টিফিন আর বাচ্চাকে খাওয়ানো সমস্তটা কিন্তু আমাকেই সিদ্ধান্ত করতে হয় যে আজকে কি রান্না করব। তবে যাই হোক, যেটাই হোক না কেন রান্না তো আমাদের করতেই হবে। তবে আগে থাকতে প্ল্যান করে রাখলে না বেশ ভালো হয়। তবে কালকে বরকে বলেছিলাম পনির নিয়ে আসতে, ও এনেছে, তো সেটাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর 2 পিস মাছ ছিল সেটাও বের করে নিয়েছি। আর ওরা ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি বিছানার ওই যে বালিশ টালিশগুলো বাইরে একটু রোদে দিয়েছি, আর সাথে বিছানার চাদরটা একটু ধুয়ে দিয়েছি। আমার না একটু খুঁতখুঁতানির স্বভাব আছে, আমি না সবসময় ওই যে একটু পরিষ্কার রাখতে ভীষণই পছন্দ করি।
নিজে যতই শরীরটা খারাপ লাগুক না কেন কাজগুলো করতে আমি কখনো অলসতা বোধ করি না। তবে না ওই যে একটা ফ্রেশনেস কাজ করে। তো যাই হোক, এই ঘরে যা কিছু রোদ্দুরে দেওয়া আমি দিয়ে দিয়েছি, আর এখন একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। আর এদিকে ঘড়ির কাঁটাতে দেখি 7:40 বেজে গেছে, এখনও ভাতের হাঁড়ি বসায়নি। তো ভাবলাম চলো আজকে সকালের একটা ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিই, কারণ ছেলে না ডালিয়া একদমই খেতে চায় না। প্রায় এ ডালিয়াটা নিয়ে আসা হয়েছে প্রায় 8-9 মাস হয়ে গেছে, ওকে একদমই খাওয়াতে পারি না। তো ভাবলাম এটা অনেক দিন হয়ে গেছে, প্যাকেটটা খুলে রেখেছি, আজকে একটু রান্না করে নিই, তাহলে সবাই মিলে খেয়েও নিতে পারবো। আর আমার ভাইও এসেছে কালকে রাতেবেলা, তো ও বলছিল যে আজকে সকালে টিফিন কি খাবো। তো আমি ভাবলাম চলো সবাই মিলে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিই, তাহলে বেশ সুন্দর করে খাওয়াও যাবে। আর আমি একটু ঘি দিয়ে রান্না করেছি, আর এটার মধ্যে কোনো মশলাপাতি কিছুই অ্যাড করিনি, যেহেতু ছেলেকে খাওয়াবো। কিন্তু ছেলে এক ফোঁটাও খায়নি, ও না একদমই খেতে চায় না। তারপরে ওর জন্য আমি একটু ম্যাগি করে দিয়েছি। আর সকালে রান্না করে তো আসতে হবে, আমি কাঁকরোল কেটে নিয়েছি, কারণ কাঁকরোল না অনেকগুলো রয়েছে, কিন্তু কাঁকরোলের ভাজি করলে তো আর ভাত খাওয়া যাবে না। তো ভাবলাম চলো কাঁকরোলের একটা ভিজে ভাজি করব, আর সাথে পনিরের তরকারি করব, আর ডাল তো আমাকে প্রত্যেক দিনই করতে হয়। আর এই যে তরকারিগুলো আমি ঝটাপট করে কেটেও নিয়েছি, আর পনিরগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি। আর আমি এখনও খাইনি, ওদেরকে দিয়ে দিয়েছি। আর বেশ গরম গরম খিচুড়ি আমি না খেতে পারি না, তো ভাবলাম চলো এদিকে ভাজাটা বসিয়ে দিই, তারপরে আমি খাবো। আমি এদিকে রান্না করতে করতে কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আসলে সকালবেলা না একটু বসে যে খাবো সেটা আমি কখনোই খেতে পারি না, কারণ আমার মনে হয় একটু বসলে না সময়টা চলে যায়। কারণ যারা সকালে রান্না বান্না করে অফিস থাকে তারাই শুধু জানে এই যে সময়ের মূল্যটা কতটুকু। তবে আমি সময় নিয়ে কাজ করতে পারি না, তবে দায়িত্বের সাথে আমি কাজগুলো করার চেষ্টা করি। এই যে ভাতটা হয়ে গেছে, দুপাশে আমি বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু ঝটাপট করে রান্নাগুলো হয়ে যায়। এদিকে ভাজাটা যা আর যেটা আমার দরকারি সেটা কিন্তু ওই কড়াইতে করছি। আর এখানে দেখো ঝটাপট করে এই যে কাঁকরোলের ভিজে ভাজিটা এটা করে নিয়েছি, এটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে পনিরের তরকারি বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, পনিরের তরকারিটা একটু হালকা পাতলা করে রান্না করেছি, কারণ রাতে পর্যন্ত খাওয়া হবে সে কারণে। আর এই যে রান্নাবান্না হয়ে গেছে, আমার রান্না করতে আমার 1 ঘন্টা লেগে যায়। তবে যেহেতু সকালে সমস্ত কাজকর্মগুলো সেরে আমি কিন্তু রান্নাঘরে আসি, তাতে কিন্তু আমাকে বাইরে কিন্তু বারবার যেতে হয় না, কারণ একটা রান্না করতে করতে আমি কিন্তু আরেকটাই রেডি করে রাখি। তো এভাবে কিন্তু কাজগুলো করতে হয়। যাই হোক, রান্নাবান্নার সারায় আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে ভীষণই পছন্দ করি, কারণ ওই যে রান্নাঘরের কাজটা যদি ফেলে রাখি তাহলে ভালো লাগে না, আমি সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি। আর কি বলতো বন্ধুরা, রান্নাঘরের কাজটা সেরে আমাকে বাইরে বাসন মাজতে হয়, বুঝতেই পারো। সেহেতু বাইরের বাসনগুলো আর জমিয়ে রাখি না, সাথে সাথে যতক্ষণ রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করি না ততক্ষণ ভালো লাগে না। এই যে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে রেখেছি। আর এখন কিন্তু বড় অফিসে চলে গেছে অনেকক্ষণ আগে। এদিকে মার সাথে একটু কথা বলছিলাম, আর সাথে ছেলেকে একটু ফল টল কেটে দিয়েছি, কারণ সকালবেলা না ওর বাবাই ওকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা খাওয়ায়, কিন্তু ও না ঠিকঠাক করে একদমই খেতে চায় না, তবে ভালো লাগে না। তো আমি কিন্তু ওই যে 10টার সময় ওকে কিন্তু কিছু ফল এটা সেটা যেটা পছন্দ করে ছেলে সে খাবারটা ওকে বানিয়ে দিই। ও কিন্তু খুব সুন্দর করে খেয়ে দেয়ে ও কিন্তু খেলা করে, আর এদিকে আমি কিন্তু আমার কাজগুলো করতি। তবে জানো তো, ছোট্ট একটা বাচ্চা থাকলে ওরা যদি সুন্দর করে খাওয়া দাওয়াটা সেরে নেয়, সুন্দর করে ওরা যদি খেলা করে, তাহলে দেখবে কাজগুলো কিন্তু অনেকটা যত্ন সহকারে আর না হলে মনোযোগ দিয়েও কিন্তু করা যায়। আর আমি সেটাই করি। ওই যে সকালে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ছেলেকে কিছুটা সময় কিন্তু দিই, আর তারপরে এসেছি এই ঘরটাকে গোছানোর জন্য। আর এই ঘরের জিনিসগুলো আমার প্রত্যেকটা ভীষণই শখের জিনিস। আমি না সবসময় যত্ন নিয়ে সংসারের কাজগুলো করতে ভীষণই পছন্দ করি। তবে আর শরীরে দিচ্ছিল না, সকাল থেকে একটানা কাজ, বুঝতে পারো, আর বসারটুকু সময় পায় না। তবে আমি কাজগুলো ফেলে রেখে বসতেও ভালো লাগে না, সে কারণে আর বসিও না। আর এই যে ফুলগুলো না অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছিলো, তবে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর যদি ভিজে টিজে থাকে না, সেহেতু ধুলো বসলে না সেগুলো একদমই বসে যাবে। তো ভালো করে উল্টে পাল্টে দেওয়াতে ফুলগুলো বেশ শুকিয়ে গেছে। এখন ফুলগুলো জায়গাতে সুন্দর করে গুছিয়ে রাখবো।
আর এই ফুলগুলো কিন্তু আমার ভীষণই শখের। আসলে কি বলতো, গুণ থাকলে কিন্তু ওই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়েও কিন্তু সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখা যায়। তবে ঘর গোছানোর জন্য আমি মনে করি দামি দামি জিনিসের দরকার হয় না। মাঝে মধ্যে দেখবে ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মধ্যেও কিন্তু অনেকটা সৌন্দর্য কাজ করে। আমার তো বেশ ভালো লাগে। আর জানো তো, এই জায়গাটা আমার ভীষণই শখের। আমি অনেকটা কষ্ট করি, আমি কিন্তু কখনোই নিজের জন্য কোনো কিছুই কিনি না। সব সময় কিন্তু এই যে সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো ওই চিন্তাটুকুও করি। আর আমার ঘরটা কি দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো লাগবে অল্প খরচার মধ্যেই সেটাই কিন্তু করে থাকি। এই যে এখানে আমার আর্টিফিশিয়ালের ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণটা কিন্তু অনেকটা কম দামে। আর কিছু কিছু জিনিস আছে আমি নিজেই কিন্তু পাথরগুলোকে কালার করেছি, সবটা আমি নিজেই করেছি। আর ছোট ছোট টবগুলোর মধ্যে আমি বালি দিয়ে তারপরে এভাবে আটকে কিন্তু জিনিসটাকে সুন্দর করে রেখেছি। তাতে কিন্তু ঘরটা যেরকম দেখতে ভালো লাগে আর এই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি মনে করি ঘর গোছানোর জন্য ওই যে দামি কিছু দরকার পড়ে না। তবে বুদ্ধি থাকলে আর গুণ থাকলে কিন্তু ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমাদের সংসারটাকে খুব সুন্দর করে ভরিয়ে রাখা যায়। আমাদের ঘরটা দেখতে পাচ্ছ বাইরের থেকে প্রচণ্ড পরিমাণে বাজে লাগে, কিন্তু ঘরের ভিতরটা আমি সবসময় একদমই সুন্দর করে গুছিয়ে রাখি। কারণ আমরা যেহেতু ঘরের ভিতরে থাকি, তবে শত কাজকর্মের পরও যদি আমরা ঘরের ভিতরে যাই, এরকম একটা ফ্রেশনেস কাজ করে। আর এই যে এই ঘরে চলে এসেছি, আর এগুলো কিন্তু আমি সম্পূর্ণটা হাতে বানিয়েছি। ওয়ালের যে হ্যাঙ্গিংগুলো এগুলো কিন্তু আমি সম্পূর্ণটা নিজে বানিয়েছি। বাড়িতে যে কাজ করানো হয়েছে সে কাঠগুলো পড়েছিল, আর আমি একটু ফেব্রিক দিয়ে আর্ট করে দিয়েছি, কালার করে দিয়েছি। আর এই যে সুন্দর করে আমি গুছিয়ে রাখি। তবে আমার ঘরে তো বেশি জিনিস নেই এই রুমে, তবে যেটুকু আছে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি। যে জিনিসটা দেখতে আমার ভালো লাগে সেটা কিন্তু আমি করেও নিই। তবে দেখবে ঘরের ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে না একদমই ভালো লাগে না। তবে ছোট ছোট জিনিসগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে না বেশ ভালো লাগে। আর আমার যেরকম অপরিষ্কার ঘর ভালো লাগে না, আর সেরকম কিন্তু ওই যে অগোছালোও ভালো লাগে না। তবে প্রয়োজন মতন কিন্তু আমি কাজগুলো সেরেও নিই, তবে আমার বেশ ভালো লাগে। আর এখানে যে মানি প্ল্যান্ট গাছগুলো রেখেছিলাম সেই গাছগুলো না বেশ সুন্দর গ্রো হচ্ছিল। আর আমি কিন্তু কয়েকদিন পর পর জলটা চেঞ্জ করে দিই, জল দিই, তাতে গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠছিল। আর এদিকে আমার বাইরে ঘরের কাজ অনেকটাই কিন্তু আমার এগিয়ে গেছে। বাইরে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি গুছিয়ে জায়গাতেও রেখে দিয়েছি। এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছিলাম, আর ভাইকে বললাম যে আমার ছেলেকে চানটা করিয়ে দিতে, কারণ আমি এই সমস্ত কাজগুলো করতে করতে একটু দেরি যদি হয়ে যায়, কারণ ছেলেকে আবার টাইমের মধ্যে খাওয়াতে হয়। আমি সংসারে যতই কাজকর্ম করি না কেন, কিন্তু ছেলেকে সময় মতন খাওয়ানোর চেষ্টা করি। আর এইদিকে আমার ঘর বারান্দাগুলো মোছা হয়ে গেছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড অন্ধকার করে আছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। তো ভাবলাম চলো যে জিনিসগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরের ভিতরে নিয়ে রেখে দিই, কারণ বৃষ্টি আসলে না আবার ভিজিয়ে দেবে। তবে এই যে এখন তো সকালবেলা একটু রোদ্দুর দেয়, তাহলে বেশ ভালো লাগে কাজকর্মগুলো করতে। না হলে না সারাটা দিন বৃষ্টিটা লেগে থাকলে না ভালো লাগে না। তবে এই যে ঘরের প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রেখেছি, জায়গাতে রেখে দিয়েছি, তাতে বেশ ভালো লাগে। তবে তোমরা সকলে মনে করতে পারো এই ঘরটার মধ্যে কি আছে, তুমি যে প্রত্যেকটা দিন দেখো, আমার ভালো লাগে সে কারণে তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু প্রত্যেকটা দিন এভাবে টিপটপ করে গুছিয়ে রাখি। আর দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড কালো মেঘ করেছে, তবে ভাত টাত খেয়ে দেখি আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড়গুলো যেগুলো ভিজে সেগুলো নিয়ে চলে এসেছি, ভাবলাম সেগুলো বারান্দাতে ছড়িয়ে দেব। আর এত বৃষ্টি হচ্ছিল কি বলবো বন্ধুরা, পুরোটা জায়গাটা আমার কত সুন্দর শুকিয়ে গেছিল, আবার বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে। তবে এই যে আমি এখন পেয়ারা খাচ্ছি, কারণ এই মুহূর্তে অনেকটা সময় গিয়ে চলে গেছে। মা আর ছেলে আর আমার ভাই ঘুমাচ্ছিল। আসলে কি বলতো, আমি একটু বেরোবো, ইচ্ছে ছিল না আজকে বেরোনোর, কারণ আজকে ছিল শনিবার, ভেবেছিলাম রবিবারে একটু বেরোবো, কিন্তু রবিবারে তো আমার অন্যান্য দিনের থেকেও বেশি কাজ থাকে, সে কারণে আমি একটু বেরোচ্ছি। আসলে কি বলতো, মা তো মঙ্গলবারে সকালবেলা চলে যাবে, তো ভাবলাম মায়ের জন্য কিছু জিনিস কেনাকাটা
করি, যেহেতু সামনে পুজো আসছে আর আমার বাড়িতে এসেছে, কিছু তো দিতে হবে, এখনও মাকে কিছু দেওয়া হয়নি। তো সে কারণেই বেরিয়ে পড়েছি আর ছেলেকে রেখে যাচ্ছি। ও মা আছে, ভাই আছে, ওরা দেখবে। আসলে আমি বাড়ির থেকে বেরিয়েছি 6টার সময়, আর স্টেশনে আস্তে আস্তে 6:30 বেজে গেছে। আর এখানে কিন্তু শনি পুজো হচ্ছে, যেহেতু শ্রাবণ মাসের প্রথম শনিবার। আর এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগে জানো তো। তবে আমার যেটুকু কেনাকাটা ছিল আমি সবটা করে নিয়েছি, করে কিন্তু এই যে ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়িয়েছি, বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এখন বাজে 8:45। তো আমি একটু ফ্রেশ হয়ে গেলাম। তো আজকে কি কি নিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো গাইস, এটা আমার ভীষণ একটা দরকারি কাজের জিনিস, যেহেতু আমি ঘর পরিষ্কার করি প্রত্যেকটা দিন। তো ফার্নিচারও পরিষ্কার করা যাবে, এভরিথিং ঘরও মোছা যাবে। এবং এটা দেখো এভাবে লাগানো যায়, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো লাগিয়ে এরকম করে করে ঘর এই যে লুচিও রাখা যায়। তো এটা আমার ভীষণ একটা কাজের জিনিস। অনেক দিন পর বাড়ি থেকে একটু বেরোলাম, এখন তো বাড়ি থেকে বেরোনোই হয় না, তবে ভাবলাম চলো নিজের সংসারের জন্য কিছু কেনাকাটা করি। যাই হোক, প্রথমে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছি, যেটা আমার ভীষণই কাজের একটা জিনিস। আর মার জন্য একটা হাত ব্যাগ নিয়েছিলাম। আগে যে একটা বড় ব্যাগ মাকে দিয়েছিলাম, সেটা মা একদমই ব্যবহার করে না, বলে যে এটা অনেকটা বড় হয়ে গেছে। সেজন্য ছোট একটা ব্যাগ নিয়েছি। আর মার জন্য এই শাড়িটা নিয়েছিলাম, কারণ মার এই কালারের শাড়ি ছিল না। মা আমাকে বারবারই বলেছে যে আমাকে কিছু দিতে হবে না। তবে জানো তো, আমার বেশ ভালো লাগছিল মাকে কিছু একটা দিতে পেরে। তো মায়ের জন্য একজোড়া জুতো কিনেছিলাম, আর আমার শাশুড়ি মার জন্য একজোড়া কিনেছি। কিন্তু শাশুড়ি মাটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেম কালারটা শুধু আলাদা। তবে মার জন্য এই কালারটাই নিয়েছিলাম। তো ভাবলাম চলো, আর আমার সংসারের জন্য দুটো বিছানার চাদর নিয়েছি, আর মার জন্য দুটো ব্লাউজ আর জুতো, আর একটা হাত ব্যাগ আর একটা শাড়ি আমি নিয়েছি। আর বৌদির জন্য একটা টাসেল নিয়েছি। তো এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু কিনেছি। আর দুর্গাপুজোর সময় এই বিছানার চাদরগুলো আমার বিছানাতে পাতবো। আসলে কি বলো তো, যেহেতু বেরিয়েছি ভাবলাম চলো কিনে ফেলি। আর ভীষণ পছন্দ হয়েছে। আর হোয়াইট কালারের জিনিস আমার ভীষণ ভালো লাগে। তবে ছোট যেহেতু বাচ্চা আছে, তো ভাবলাম কিছু করার নেই, পাততেই হবে। আর এই যে ছোট ছোট জিনিসগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে। আর আসার সময় নিয়ে এসেছিলাম কাচের চুড়ি। আমার বড় কিন্তু আমার জন্য কাচের চুড়ি এনেছিল, কিন্তু সেগুলো না পছন্দ ফাটা ফাটা ছিল আর কি। তো আমি যেহেতু গেছি, আজকে আমি অনেকটা বেছে বেছে এই যে কাচের চুড়িগুলো নিয়ে এসেছি। তো বরকে বলেছি তুমি একটু পরিয়ে দাও, ঠাকুরকে ছুঁয়ে। এই যে আমি কিন্তু পরে নিয়েছি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।